তো আজকে একজন বাইক রাইডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি বাইক রাইডার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। রাস্তায় আমরা বাইক চালানোর জন্য বাইক চালানোর ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকে সব সময়, আসলে শতকরা 99% মানুষ এই ভুলগুলো করে থাকে। যারা জানে হয়তো তারা এই ভুল থেকে হয়তো কিছুটা সংশোধন হয়ে হচ্ছে রাস্তায় গাড়ি চালায় বা বাইক রাইড করে। তো প্রথম ভুলটা হচ্ছে আমরা বাইক কেনার পরে অনেকেই আমরা যারা বাইক রাইড করে থাকি তারা প্রথম হচ্ছে লুকিং গ্লাস দুটো হচ্ছে খুলে ফেলি। এটা একদমই করা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একজন বাইকারের জন্য বা একটা গাড়ির জন্য। লুকিং গ্লাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনার রাস্তায় বাইক চালান। আমার গাড়ির কোম্পানি মানে লুকিং গ্লাসগুলো কিন্তু এমনি এমনি দেয় নেই। লুকিং গ্লাস দুটোর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার জীবন শেষ হয়ে যেতে পারে এই লুকিং গ্লাস দুটোর জন্য। তো লুকিং গ্লাস কখনোই হচ্ছে খোলা যাবে না। আমরা অনেকেই প্রায় সময় দেখি মানে অনেক বাইকাররা হচ্ছে লুকিং গ্লাসগুলো খুলে রাখে এবং কি বাইকে বিভিন্ন মডিফাই করে থাকে, বিশেষ করে লুকিং গ্লাসগুলো খুলে ফেলে। তো লুকিং গ্লাসের ভূমিকা কি, লুকিং গ্লাস কেন গুরুত্বপূর্ণ আপনার জন্য? আপনি যখন কোনো বাইক চালাবেন তখন অবশ্যই আপনার লুকিং গ্লাস আপনার ডানে বামে ফলো করতে হবে। আপনি সামনের দিকে তাকাবেন, তাকিয়ে হচ্ছে শুধু বাইক রাইড করবেন সেটা হবে না। আপনি কোনো গাড়ি ওভারটেক করবেন এবং আপনি ডানে বামে যাবেন, সেক্ষেত্রে আপনার যদি আপনি ডানে যান তাহলে অবশ্যই আপনার ডানে লুকিং গ্লাস ফলো করতে হবে, এবং যদি বামে যান আপনি অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে, বামের লুকিং গ্লাস। আর যদি আপনি ওভারটেক করেন আপনাকে অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে। সামনের দিকে আপনি তাকাবেন, সামনের দিকে আপনার চোখ থাকবে, কিন্তু আপনি যখন ওভারটেক করবেন তখন আপনার এই যে আমার সামনে যে পিকআপটা দেখতে পাচ্ছেন, অনেকে আমরা সামনে না দেখে মানে গাড়ির সামনে পিকআপের সামনে না দেখে আমরা ওভারটেক করে ফেলি। ধরুন আপনি এইভাবে আছেন, এইভাবে আছেন, সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এখন আপনি হুট করে ডানে গিয়ে হচ্ছে ওভারটেক করে ফেলতেছেন, সেটা করা যাবে না। আপনাকে ওভারটেক করতে হলে প্রথমত আপনাকে লুকিং গ্লাস ফলো করতে হবে। আপনার পেছনে আপনার মানে একদম কাছাকাছি আপনার গাড়ির সাথে কোনো গাড়ি আছে কিনা, বা আপনি ওভারটেক করতেছেন কিন্তু আপনাকে কেউ ওভারটেক করতেছে কিনা, সেটা আপনাকে অবশ্যই ডানের লুকিং গ্লাস ফলো করতে হবে এবং বামের লুকিং গ্লাস ফলো করতে হবে যে আপনার কাছাকাছি কোনো গাড়ি আছে কিনা। দেন তারপরে আপনাকে সামনে দেখে, যেমন আমি এই যে পিকআপটা ওভারটেক করব, আমি অবশ্যই আমাকে সামনে দেখতে হবে, ঠিক আছে? সামনে দেখে তারপরে কনফার্ম হতে হবে যে আমি ওভারটেক করতে পারবো। এখন আমাদের কিন্তু টু লেনে আছি আমি, অর্থাৎ আমরা এই দিক থেকে যাচ্ছি, ডান দিক থেকে হচ্ছে ওদিক থেকে আসতেছে, কিন্তু কিছু কিছু জায়গায় বেশিরভাগই হচ্ছে এরকম কিন্তু ডিভাইডারগুলো নেয়, ওদিক থেকেও আসতেছে এই দিক থেকেও যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ, নইলে না হয় আপনার মানে জীবনের ঝুঁকি থেকে যায় যদি আপনি হুট করে ওভারটেক করে ফেলেন। যেমন আমি এভাবে আছি, আমি এখন ওভারটেক করবো না দেখে আমি গাড়ির মাথাটা এভাবে ঢুকিয়ে দিলাম, হবে না। আপনাকে অবশ্যই আপনাকে সামনে দেখতে হবে যে সামনে কোনো গাড়ি আছে কিনা, দেখার পরে আপনি তারপর হচ্ছে আপনার গাড়ির মাথা ঢুকাবেন বা আপনি ওভারটেক করবেন। না দেখে আপনি কখনো ওভারটেক করতে পারবেন না। এবং আপনি যদি বামে যান, যেমন আপনি বামে গেলে এই যে দেখেন আমি লুকিং গ্লাস ফলো করতেছি যে বামে আমি এখন যেতে পারবো, আমার পিছনে যে সিএনজিটা আছে এটা একটু দূরে আছে, আমি বামে চলে আসছি। ঠিক সেম আপনি যদি ডান ভাবে যান আপনাকে অবশ্যই ডানের লুকিং গ্লাসটা ফলো করতে হবে। এবং আপনি যদি ইউটার্ন করেন অবশ্যই আপনাকে ডানে ইউটার্ন করলে আপনাকে ডানে ফলো করতে হবে লুকিং গ্লাসে, এবং বামে ইউটার্ন করলে আপনাকে বামে ফলো করতে হবে। তো এই জন্য লুকিং গ্লাস আপনার জন্য, আপনার বাইকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই লুকিং গ্লাসের জন্য বা আপনি ডানে বামে ফলো না করার জন্য আপনার জীবন চলে যেতে পারে, এক নিমিষে আপনার জীবন শেষ, আপনি মারাত্মক কোনো দুর্ঘটনায় পড়তে পারেন। তো এই ভুলটা আমরা আসলে বেশিরভাগ বাইকাররা করে থাকি, আমাদের লুকিং গ্লাস থাকে না এবং আমরা ওভারটেক করতে হলে আমরা সামনে দেখি না, হুট করে একটা গাড়ির পেছন থেকে আমরা মাথাটা ঢুকাই দিয়ে হচ্ছে ওভারটেক করে ফেলি। এক্ষেত্রে হয় কি, অপোজিট থেকে যে গাড়িগুলো আসতেছে সেটা কিন্তু আপনি না দেখে কিন্তু আপনি পেছন থেকে আপনি একটা গাড়িকে ওভারটেক করতেছেন। এখন অপোজিট থেকে যে গাড়িটা আসতেছে সেটা কিন্তু আপনি না দেখে আপনি কিন্তু মাথাটা ঢুকিয়ে দিলেন, সামনের দিকে চলে গেলেন আপনি ওভারটেক করে, তখন কিন্তু আর আপনার উপায় থাকবে না, আপনি মানে মারাত্মকভাবে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন, আপনার জীবন চলে যেতে পারে। তো সেটা কখনোই করা যাবে না। ওভারটেক করতে হলে আপনাকে এই রুলসগুলো মেনে
ওভারটেক করতে হবে এবং রাস্তায় বাইক চালাতে অবশ্যই লুকিং গ্লাস দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন আমার লুকিং গ্লাস কিন্তু ভেঙে গেছে, তারপর আমি লুকিং গ্লাসটা বা খুলতেছি না বা ফালাই দিচ্ছি না, হয় ফালাই দিয়ে আরেকটা নতুন করে লাগাতে হবে, বা আমার আপাতত এটা চলতেছে। আমি লুকিং গ্লাস ছাড়া একদম বাইক চালাইতে পারি না, কারণ রাস্তায় অনেক মানে হিসেব নিকেশ আছে। আপনি যদি রাস্তায় গাড়ি চালাতে হয়, রাস্তায় আপনি যদি ভালোভাবেও রাইড করেন, আপনি সোজাসুজি রাইড করেন বা আপনি রাইট সাইডেও থাকেন, কিন্তু হাজার হাজার গাড়ি আছে, তারা কিন্তু আপনার মতো মেন্টালিটি নিয়ে কিন্তু গাড়ি চালায় না। অনেকেও রংভাবে হচ্ছে গাড়ি চালায়, কারণ রাস্তায় শুধু বাইক চলে না, বাইকারের মধ্যেও কিন্তু সবাই কিন্তু একরকম বাইক চালায় না, একরকম একইভাবে হচ্ছে বাইক রাইড করে না। এবং রাস্তায় অন্যান্য হাজার হাজার গাড়ি আছে, তো সবগুলো গাড়ির এক একজন এক একভাবে রাইড করে থাকে, তো আপনাকে সেটা মানতে হবে অবশ্যই। আপনি কোনো হাইওয়ে রাস্তায় আছেন বা আপনি একদম ফাঁকা রাস্তায় কিন্তু আপনি স্পিড উঠাচ্ছেন, উঠে গাড়ি চালাচ্ছেন, আপনার দেখতেছেন যে কোনো গাড়ি নাই, একদম ফাঁকা রাস্তা, অনেক দূরে গাড়ি, কিন্তু হুট করে রাস্তায় যেরকম হাইওয়ে বাইক খুব স্পিডে চলে বা যে কোনো বাস মানে ডিস্ট্রিক্ট যে বাসগুলো ট্রাকগুলো স্পিডে চলে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যদি হুট করে এবার ডানে বামে চলে যান কোনো লুকিং গ্লাস ছাড়া বা পেছনে তাকানো ছাড়া, আপনাকে সম্ভব না যে আপনি পেছনে এভাবে তাকিয়ে যে গাড়ি আছে কিনা দেখার। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে। যেমন আমি লুকিং গ্লাসে দেখেন আমার পেছনে কিন্তু কোনো গাড়ি নেই, এখন অনেক দূরে আছে, আমি চাইলে আমি ডানে নিতে পারি, আমি চাইলে বামে লুকিং গ্লাস ফলো করে বামে নিতে পারি। তো লুকিং গ্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বাইকারের জন্য। এবং আপনি যদি, আমি বারবার বলতেছি, আপনি যদি ওভারটেক করেন, আপনাকে অবশ্যই আপনার সামনের গাড়ির সামনে আপনি দেখে তারপর ওভারটেক করবেন, কখনোই না দেখে কোনো গাড়িকে ওভারটেক করবেন না।